সরকার প্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন ২ দিনের রাষ্ট্রীয় সফরে তার কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনের পরপরই ভারত ও চীন থেকে সফরের আমন্ত্রণ থাকলেও আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে মালয়েশিয়াকে বেছে নিয়েছে ঢাকা। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোথায় হবে তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা। প্রথম আমন্ত্রণটি এসেছিল প্রতিবেশী দেশ ভারত থেকে। এরপর আগ্রহ দেখায় এশিয়ার আরেক পরাশক্তি চীন। এমনকি প্রথা অনুযায়ী ওমরা পালনে সৌদি আরব কিংবা সার্কভুক্ত দেশ ভুটানে যাওয়ার কথা উঠেছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী বেছে নিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র মালয়েশিয়াকে। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ জুন ২ দিনের সফরে ঢাকা ছাড়বেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন ২ দেশের শীর্ষ নেতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রথম বিদেশ সফর কেবল প্রোটোকল নয়, এটি মূলত বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে ঢাকার স্বাধীন ও নিরপেক্ষ নীতির বড় এক প্রতীকী বার্তা। ভারত ও চীনের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আর বিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো জোটে না জড়িয়ে বাংলাদেশের জন্য এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি ছিল। বর্তমানে মালয়েশিয়ায় ১১,০০০-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন, যা দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্লেষকরা মনে করছেন, অভিবাসন ও বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, নতুন বিনিয়োগ এবং উৎপাদন শিল্পে নতুন অংশীদার খোঁজার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর বড় ভূমিকা রাখবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।